মাত্র 10 টাকা পাইছস, এই 10 টাকা এই টাকা দিয়ে কি হইব? এক গ্লাস মদ তো আমি এই টাকা দিয়ে কিনতে পারব না। তোরে মাইরা তোরে আমি বাজায় রাখব না। বাইর কর টাকা। আপনি ওরা এমন ভাবে মারতেছেন কেন? তোমার তো মারতাছি না, আমার মায়ারে মারতাছি আমি। আপনাদের সম্মান দিয়ে বলতেছি, ওরে আর মারবেন না। আমার মায়ারে আমি মারতাছি, তুমি বাধা দেওয়ার কেডা? কি অবুজ বাচ্চাটারে পিটাইতেছে, ওরে আমি নাকি বাবা? আল্লাহর দোহাই লাগে, ওরে ছাইরা দে। শিশু বস্তার গায়ে হাত দেয়। কাঁদিস না মা, কাঁদিস না। আয় বয়, কাঁদিস না মা, কাঁদিস না। তোরে আর মারবো না। তোর নাম কি? ফুলমতি। ফুলমতি, কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করি না। কি তুই পড়ালেখা করস না? না। কেউ পড়ুক আর নাই পড়ুক, ফুলমতি পড়ালেখা করব। শোন, কাল থেকে কাজকর্ম সব বাদ দিয়া পড়াশোনা করবি। কারণ তুই তো কাজের মানুষ না, ছোট্ট মানুষ। আচ্ছা। তুই মন দিয়ে লেখাপড়া করবি, কারণ তোরে অনেক বড় মানুষ হইতে হইব। এই যে, এই নে টাকা। এই টাকা দিয়া দুধ রুটি কিনা খায়া ঘুমায় যাবি। আর আর এই টাকা দিয়া সকালে নাস্তা খায়া দুধ খাবি। আচ্ছা। আর পরশুদিন কি খাবি? এই যে, এই সব টাকা তোর। ধর, এই সব তোর। পেট ভরা খাইয়া লেখাপড়া করবি। কোনো কাজ করবি না, ঠিক আছে? টাকা সব লুকায় রাখ, লুকায় রাখ। তা না হইলে ওই শয়তান তোর সব টাকা কাইরা নিব। আমার লক্ষ্মী শোনা। শোন, এই লাঠিটা ধর। ও উঠলে এই লাঠিটা দিয়া মাথা একটা ধাম করে বাড়ি দিবি। মনে থাকবো তো? এইবার এইবার যা। আগুন, আগুন। কেউ যদি বাচ্চাতে মানে আমার বুকটা সারখার হয়ে যায়। এইটুকু বাচ্চা দেখলে কারো কি মারতে ইচ্ছা করে? ওর জীবনটারে অস্ত্র দিয়ে নিভাই ফেলছে। আমি ওই শালাদের ছাড়বো না। আগুন, ওরে আমি খুন করে ফেলবো। ওর লাশ আমি কুকুর দিয়া খাওয়াবো। তা না হইলে আগুন সাবধান, আটকে যাবে তো। ওরা আমার সোনামণিরে মারছে। চল, আমার উপরে বর দে, চল। ওদের আমি মাইরা ফেলবো। আগুন, মাইরা ফেলবো ওদের। চল। আবুল ভাই, আবুল ভাই, কি হয়েছে? সোনামণিটাকে কাকে বা মারবে? কি ব্যাপার? ব্যর্থ প্রেমিক এক হিসেবে তাই। নাম কি? কবিতা। দেখতে কি সুন্দরী? অনেক সুন্দরী। কতদূর লেখাপড়া করেছে? দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী? আগুন, ওরা আমার সোনামণিরে মারছে। ওদের আমি মাইরা ফেলবো। ওরা আমার সোনামণিরে মারছে। মা দেখো, ওই যে আসছে। ওই দেখো তোমার বাবা। বাবা আসছি মামনি। ঘটনা কি? তোর মা আর আমার মা একসাথে? কি করছস তুই? নাম কি করেছে? স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। বললেই হলো, আমার জান স্কুলে যায় না। আর আজ তো স্কুল ছুটি। হ্যাঁ মামা, আজ স্কুল নাই। প্রমিস? কে বলছে আজ স্কুল নেই? মামা, আমাদের স্কুলের জামাল স্যার মারা গেছেন। ইন্নালিল্লাহ।
গতকালই তো দেখেছি এবং আমার সাথে কথাও হয়েছে। আগুনের মা কেমন আছেন? তার মানে আপনি এখনো মরেন নাই? মরি নাই, তুমি বললে মরতে পারি। তুই তাহলে স্বপ্ন দেখছস? হ্যাঁ মামা, স্বপ্নেই দেখেছি। দেখতে মাস্টার সাহেব, স্কুলে না গিয়ে উল্টো বলছে আপনি নাকি মারা গেছেন। তা আপনি এদিকে কি কাজে আসলেন? তোমার সাথে দেখা করতে এসেছি। গতকাল তোমার মা মারা গেছে বলে কবিতা স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে। তাই নাকি? আপনি ভালো আছেন তো ভাবি? কি তুই আমার মাকে মেরে ফেলতে চাস? আজ তোকে খবরদার, খবরদার, ওরে কেউ ছবি না। কান্দে না মা, কান্দে না, কান্দে না। ভাইয়া, তোমার কারণে কবিতা নষ্ট হয়ে যাচ্ছে। কবিতাকে এখানে রাখলে সে তার মামার মতোই হবে। ভাবি, তার চেয়ে কবিতাকে শহরের ভালো একটা স্কুলে ভর্তি করে দিন, অন্তত লেখাপড়াটা ভালো হবে। হ্যাঁ বাবা আগুন, বলো। পাশের ঘরের সীমাকে তুই কখনো কি দেখেছিস? কেন, ওর কি হয়েছে? সব সময় মাম্মি ড্যাডি বলে ইংরেজিতে কথা বলে, ইংলিশ ছাড়া বাংলা বলতেই জানে না। এতে কষ্ট পাওয়ার কি আছে? কইসা একটা শর্ট দিলেই মা বইলা ডাকবো। ভাইয়া বল। ঢাকায় কবিতার বাবার ফ্রেন্ডের ভালো একটা স্কুল আছে। এই বয়সে আপনার আবার লেখাপড়ার কি দরকার? না না, আমার জন্য নয়, আমাদের কবিতার জন্য। অনেক ভালো স্কুল এবং পুরো ইংলিশ মিডিয়াম। আমার ইচ্ছা নাই। ও যদি ইংলিশ না শিখে তাহলে বিদেশ গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে কিভাবে? আমরা থাকতে ওর বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না। বিয়ে দিলে কি করে? আমার 100 একর জমি যৌতুক হিসেবে দিয়ে দিব। আগুন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ যদি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে তাহলে আমরা তুলে ফেলবো। একটা মাইল দিমু। আমার লোক কিছু না, খাও। Yes. মামা, 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 কি হয়েছে মা? চলো আমরা ঢাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাই। তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি আসলো কেন? আম্মু কাঁদছে। তুই চলে গেলে আমি কাঁদবো না? আমি শহরে গিয়ে বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থেকে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর দেখে তারপর কোন এক ম্যাডামের হাতে জোরে একটা কামড় দেব, তখন উনারাই আমাকে বিদায় করে দেবে। বুদ্ধিটা মন্দ না। এখন শো, শো, ঘুমো। কবিতা। হোয়াটস ইউর নেম? কবিতা। দেখছো ইংরেজিতে কি দারুণ কথা কইছে? ইংলিশে কবিতা না, উনি কথা কইছে। কোন ক্লাসে পড়ো? 2nd ক্লাসে। 6 6 আর হাউ মাচ? 20। গুড, ওকে লোয়ার কেজিতে ভর্তি করান। শাবাশ। দেখছো ভিতরে কেমন চমক দেখাই দিল? চমক না ছাই। 6 6 20 বলার সাথে সাথে 2 ক্লাস থেকে লোয়ার ক্লাসে নামাইয়া দিছে। তাহলে তো ভালো হয়েছে। ভাইয়া, এক্ষুনি ওকে হোস্টেলে ভর্তি করিয়ে দিই। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? শহরটা একটু ঘুরে দেখতে হইব না? চলো। ও মামা, মামা তুমি আমার কাছে সবার চাইতে প্রিয়, স্নেহ আদর ভালোবাসা সবই আমায় দিও। মামা তুমি যেখানে যাও সঙ্গে আমায় নিও। ও ভাগ্নি, পুতুল পুতুল ভাগ্নি আমার, থাক না বুকের কাছে। মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে।
দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। মানা যদি সঙ্গে থাকে ভাগ্নির নাই রে চিন্তা, ঘুরে ফিরে মজা করে কাটবে সারা দিনটা। ভাগ্নি যদি বাইনা ধরে যাব চাঁদের দেশে, মামার কাঁধে চড়ে ঠিকই যাবে ভেসে ভেসে। সত্যি নেবে নাকি দিবে না তো ফাঁকি, থাকবো না আর ফাঁকি দিলে তোমাদেরই মাঝে। ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার, থাক না বুকের কাছে। মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে। মামা আমার মাথা ছুঁয়ে আর দোয়া করো, একদিন যেন হতে পারি আমি অনেক বড়। একটু আড়াল হলে দু চোখ ভরে জলে, ছায়া হয়ে থাক না পাশে, চাই না এর বেশিও। ও মামা, মামা তুমি আমার কাছে সবার চাইতে প্রিয়, স্নেহ আদর ভালোবাসা সবই আমায় দিও। মামা তুমি যেখানে যাও সঙ্গে আমায় নিও। ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার, থাক না বুকের কাছে। মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে। এই নে। আরো জোরে মামা, আরো জোরে, আরো জোরে, ভাইয়া কবিতা আমরা খেয়ে নিচ্ছি। আরো জোরে মামা। কবিতা 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 কথা বল কবিতা। কি হয়েছে কবিতার? কবিতা রক্ত। মা ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাইতে হবে। সরো কবিতা। কবিতা কথা বল মা, কবিতা কথা বল, কবিতা কথা বল। আপনারা সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন, যান আমরা প্লিজ যান। ভাইয়া ভাইয়া আরে বাচ্চা তো মারা গেছে অনেক আগে, মনে হয় পাথরে লেগে। না ডাক্তার, বুলেট লেগেছে। ডাক্তার প্লিজ। এটা কি? টাকা। কেন? আমার জন্য এসব হয়েছে। আমি যদি দোলনায় না উঠাইতাম এমনটা হইতো না। তোমাকে ভেতরে আসতে দিল কে? এখানে পুরো 5 লাখ আপনি নিতে চাইবেন, পাইবেন। তা না হলে আপনাকে মেরে এই এলাকার ওসিকে দিব। এটা পুলিশ কেস, আমি কিছুই করতে পারবো না। করতে পারবেন, বলবেন আঘাত পেয়েছে, অপারেশন করতে হবে। তারপর ঘন্টাখানেক ড্রামা করে বলবেন মারা গেছে। আমার কবিতা কেমন আছে?
আমার কবিতার কোনো সমস্যা হয় নাই তো? মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্রেন ড্যামেজ হয়েছে, মানে রক্ত জমাট বেঁধেছে। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন করেন ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। দয়া করে ওরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করে আমার কবিতারে বাঁচান। ঠিক আছে, আপনাকে এখানে একটা সই করতে হবে। দেন, কলম দেন। এই যে। হ্যালো, হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি মেহেন্দিগঞ্জ আসছি। ডাক্তার সাহেব, আমার কবিতা এখন কেমন আছে? আই এম সরি। পুতুল পুতুল ভাগ্নি আমার থাক না বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। কবিতা কথা হচ্ছে না কেন ভাইয়া? ভাইয়া, আমার কবিতা কথা বলছে না কেন ভাইয়া? ভাইয়া, আমার সামনে কাঁদতে নাই। তোর ভাই নাস্তা না করে কোথায় গেল? কোথায় আবার? হয়তো কবিতার কবরের পাশে বসে কাঁদছে। কেমন আছেন খালাম্মা? ভালো। তোর খবর কি? আপনার দয়ায় ভালো আছে খালাম্মা। তোর মেয়ের খবর কি? আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। এই নিন খালাম্মা আপনার টাকা। সময় মতো আপনি টাকা দিয়ে সাহায্য না করলে আমার মেয়ের অপারেশন করাতে পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তোর মেয়ের মাথা ন্যাড়া করেছিস কেন? খালাম্মা, ওর মাথার মধ্যেই টিউমার হয়েছিল, আর মাথায় যে কোনো অপারেশন করতে হলে মাথায় চুল রাখা যাবে না, মাথা ন্যাড়া করতেই হবে। মা, আমাদের কবিতার অপারেশনের সময় তো মাথা নাড়া করেনি। এ তুমি কি বলছো বোন? মাথায় অপারেশন ন্যাড়া করা ছাড়া অসম্ভব। প্লিজ সিট ডাউন। আপনার ব্যথা কোথায়? এইখানে। কতদিন ধরে? আজ 10 মাস হইল। এতদিন দেখাননি কেন? এতদিন জানা ছিল না কারে ধরলে কাজ হইব। প্লিজ এদিকে আসুন। জোরে জোরে শ্বাস নিন, শ্বাস নিন। ভারী কোনো বস্তু টানার সময় হাত কি ব্যথা করে? না। দেখি হাতটা মুঠো করেন। মুঠ করুন। কে তুমি? ভালো কইরা খেয়াল করেন, আজ থেকে 10 মাস আগে এই হাত জোর কইরা কত না আকুতি বিনতি করছে আমার মামুনিরে বাঁচান। মিস্টার, আমারে খুনি হইতে বাধ্য করবি না। বল, কবিতা কিভাবে মারা গেছে? সত্যি কি মাথায় আঘাত লাগা মারা গেছে, নাকি তোর গাফলতির কারণে মারা গেছে? না না। তাইলে বল, কিভাবে মারা গেছে? চুপ কইরা আসোস কেন? বল।
কারা যেন গুলি করে হত্যা করেছে। কবিতার মাথায় বুলেট ছিল। আমার কাছে আসার আগে কবিতা মারা গেছে। তাহলে সেদিন তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমাকে এক লোক মেরে ফেলার ভয় দেখিয়েছে। মাইরে ফেলার ভয় দেখাইছে? হ্যাঁ, সে আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি নেইনি। কে ভয় দেখাইছে? বল, কে ভয় দেখাইছে? আমি নাম জানি না। বল কোথায় থাকে? মেহেন্দিগঞ্জের কথা বলেছে। আগুন যেমন বালার বালা, ওইরকম খারাপের খারাপ। কবিতারে যারা হত্যা করছে, আগুন অগ একজন্য ছাড়বো না। আমার শোরুমের সব লেটেস্ট মাল। আপনি যদি এর চেয়ে ভালো কিছু চান, আমাকে 2 দিন সময় দিতে হবে। আপা স্যার, আপনার ফোন। হ্যাঁ, হ্যালো। ও স্যার, জাপান থেকে? আমি এক্ষুনি আসছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমেশ শ্রীলঙ্কা থেকে টাকা পাঠিয়েছে। হিসাব সব ঠিক আছে তো? 2 কোটি কম কেন? স্যার, বিশ্ব বাজারে ডলারের দাম বাড়তি। স্যার, আপনি ফ্লোরে বসলেন কেন? আর এই ম্যাডামই বা আপনার কি হন? কখনো মহারানী, কখনো রাজরানী, আবার কখনো চাকরানী। না 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 না, আমার আংটি হারিয়ে গেছে। জিজ্ঞেস করার পরও আমাকে মিথ্যে বলেছে। জাফর সাহেব, শঙ্খ পাঞ্জার আড্ডায় সেদিন কি হয়েছিল? ছোটখাটো সমস্যা, তাই আপনাকে জানাইনি। আপনি অন্যায় করেছেন। ওকে কে বলেছে তার সন্ধান আমি 24 ঘন্টার মধ্যে জানতে চাই। কি ব্যাপার, আমার এইভাবে ধরছেন কেন? এখানে মিজানকে। মিজান ক্যাডা কইলে আমার লাভ। এই নে, এবার বল মিজানকে। 1000? নাম বললে আরো দেব। আচ্ছা, তোমরা মিজানটা চাইতেছো? मैं हूं ना मिजान। ওরে গাড়ি তো আপনি যেমনি যেমনি কইছেন অমনি হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও চা নাও। কফি। কফি চমৎকার হয়েছে। আসলে আমার মামনির হাত লাগলে সব কেমন জানি ভালো হয়ে যায়। আপনি ঠিকই কইছেন। চিনি কম হয়েছে। আরো চিনি দেব? আমার মেয়ে বলে কথা নয়, সে কখনো মাথা তুলে কথা বলে না। মনে হয় গাড়ে ব্যথা আছে। না না, নম্র হয়ে থাকে। চাটা বেশ ভালো। কফি কম হয়েছে। আরো কফি দেব? দিন। ঠিকই কইতা, মজা লাগতেছে। হেভি মজা হয়েছে। এই যে শুনুন। জি বলুন।
আমার একটু কথা ছিল। আগুন একটু নিচে গিয়ে খারা, আমি আইতাছি, বলেন। আগুন, আমার কোনো দুঃখ নাই, তুই ম্যাডামের সাথে কথা কর, আমি যাই, কেউ আমার দেয় নাই তো। এখানে আমার মনের কথা লিখেছি, আপনার ভালো লাগলে উত্তর দেবেন। আমি এখন যাই। ইংরেজি পকেটে থাক। আগুন, আগুন আমার চিঠির আগুন, তুমি কেন তুমি এমন করছো? কেন, এই শ্যাম্পু ভালো না? আমি শ্যাম্পুর কথা বলছি না। তাইলে আমি নিজেকে কলমে পরিণত করে সব স্বপ্ন কালিতে লিখে, মনের কথা অক্ষরে লিখে, আমার ভালোবাসাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছি, অথচ তুমি রিপ্লাই দিচ্ছ না। সত্যি কথা বলতে কি, আমি ইংরেজি পারি না। ইংলিশ পারো না? আমি 5 পর্যন্ত লেখাপড়া করছি। তারপর থেকে স্কুলে যাওনি? এর উপরে আমাকে গ্রামে স্কুল নাই। তার মানে তুমি সত্যি ইংরেজি পারো না? নীলিমা, খুব মিষ্টি। সাধনা, প্রেমেরই বাঁধনে বাঁধনা, থাকো না তুমি আমারই পাশে, ও থাকো না তুমি আমারই পাশে। তুমি যে সুখের ভাবনা, তোমাকে ছেড়ে যাব না, কখনো যদি মরণ আসে, ও কখনো যদি মরণ আসে। এই প্রেমের ভুবনে, এই ছোট্ট জীবনে, এই প্রেমের ভুবনে, এই ছোট্ট জীবনে, তুমি আছো প্রতি নিঃশ্বাসে, ও তুমি আছো প্রতি নিঃশ্বাসে। তুমি যে আমার সাধনা, প্রেমেরই বাঁধনে বাঁধনা, থাকো না তুমি আমারই পাশে, ও থাকো না তুমি আমারই পাশে। চাই না তুমি দূরে দূরে থাকো, রাখো আমায় তোমার বুকে রাখো। জন্ম আমার শুধু তোমার জন্য, ওই তোমারই প্রেমে আমি ধন্য। চাই ভালোবাসাতে, চাই নতুন আশাতে, চাই ভালোবাসাতে, চাই নতুন আশাতে। সাজাও হৃদয় তুমি বিশ্বাসে, ও সাজাও হৃদয় তুমি বিশ্বাসে।
তুমি যে সুখের ভাবনা, তোমাকে ছেড়ে যাব না, কখনো যদি মরণ আসে, ও কখনো যদি মরণ আসে। যত তোমায় দেখি লাগে ভালো, আধার ঘরে তুমি চাঁদের আলো। এই তুমি এসেছো, চাঁদ হয়ে এসেছো। এই তুমি এসেছো, চাঁদ হয়ে এসেছো। প্রতিদিনই মনের আকাশে, ও প্রতিদিনই মনের আকাশে। তুমি যে আমার সাধনা, প্রেমের বাঁধনে বাঁধনা, থাকো না তুমি আমারই পাশে, ও থাকো না তুমি আমারই পাশে। তুমি যে সুখের ভাবনা, তোমাকে ছেড়ে যাব না, কখনো যদি মরণ আসে, ও কখনো যদি মরণ আসে। স্যার কেমন আছেন? ভালো। শাঙ্কু কোথায়? তোমারে কইতেছি। ওই কালা স্যারের জন্য দুটো স্পেশাল চা দে। কি হইল বলো, শাঙ্কু কোথায়? শাঙ্কুরে আর পাইবেন না, আপনার মায়ের চোটে শেষ পর্যন্ত ঠিকানা পরিবর্তন করছে। তো কোথায় বামু? জাফর নামে একজন সন্ত্রাসী আছে, সব মালামাল উনার কাছ থেকে সারা দেশে পারছে জয় বইলা সবাই বলা বলি করে। আমার ধারণা শাঙ্কু পাঞ্জা জাফরের কাছেই থাকতে পারে। জাফর কোথায় থাকে তা কইতে পারি না, লাগলে আরো কিছু সময় লও। সত্যি স্যার আমার জানা নাই। চলো স্যার। স্যার এই টাকার জন্যই আমার জীবন থেকে আমার একটা অঙ্গ হারায় গেছে, আর এখন এই টাকা নিয়ে আমার জীবনটা হারাইতে চাই না। নেন স্যার, টাকাটা নিয়ে যান, নিয়ে যান। মিজান, তোমার এই অবস্থা কি করছে? স্যার টাকার লোভে আমি আপনারা শাঙ্কু পাঞ্জার ঠিকানা দিয়েছি বইলা জাফরের লোকেরা এসে আমারে তুলে নিয়ে যায়। সেইখানে গুলজার নামে একটা গুন্ডা আমার পা কাইটা দেয় স্যার। স্যার ওরে কোনো অবস্থায় ছাড়বেন না স্যার, আর এটাই হইব আপনার দেওয়া আমার কাছে বড় পুরস্কার স্যার। ওরে ছাড়বেন না স্যার, ওরে ছাড়বেন না।
গুলজার সুটটা নে। হ্যালো, পুলিশ স্টেশন, অতি সাহেব আছেন? হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো, অতি সাহেব আছেন? হ্যালো, ওসিরে ফোন করে কি হইব? তারে কি বলবি? অস্ত্র বিক্রি করার সময় আমি তোর উপর আক্রমণ করছি। একটা ছেলের পা কাইটা ভালো অপরাধে আমি তোকে একজনের পা ভেঙে দিছি। কি বলবি তুই? আর কি বলবি? শোন, আজ থেকে 10 মাস আগে রমনা পার্কে দুপুর বেলায় দোলনায় দুলতে থাকা 6 বছরের একটা ফুটফুটে শিশুরে গুলি করে হত্যা করা হয়েছে। মনে কইরা দেখ, ভালো কইরা মনে কর। ভুইলা গেছিস সেই কথা বললে তুই মারা যাবি। আমি ওর মৃত্যুর কারণ জানতে চাই। ওর মাথায় আঘাত করা বুলেট চাই, বুলেট ছোড়ার অস্ত্র চাই, ওই অস্ত্র ব্যবহারকারীর হাত চাই, ওর চোখ, ওর প্রাণ সব আমি চাই। বল, ওরে কে মারছে?
আমি ওই মেয়েকে হত্যা করিনি। তাইলে কে মারছে বল, বল কে মারছে? আমি তোরে কেন মারি নাই জানোস? বাঘ শিকার ধরার সময় ছোটখাটো প্রাণী মাইরা সময় নষ্ট করে না।